হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি কুষ্টিয়া শিলাইদহ কুঠিবাড়িতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিক উপলক্ষে কুঠিবাড়িতে বিশাল আয়োজন করা হয়েছে। আর আমি তো ভ্রমণপ্রিয় মানুষ, তাই চলে এসেছি মেলার দ্বিতীয় দিনে। এখানকার সব কিছু আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। অ্যান্ড এখন পর্যন্ত যারা আসেন নাই মেলাতে বা কুঠিবাড়িতে, তাদের জন্য আজকের ভিডিওটি। আর যারা গিয়েছেন তারা তো অবশ্যই এখানকার সব কিছু ব্যবস্থা দেখেছেন, এখানকার পরিবেশ কেমন সেটাও জেনেছেন। অন্যান্য মেলার মতো এখানেও অনেক মানুষজন ছিল অ্যান্ড সব রকম প্রশাসনিক ব্যবস্থা ছিল। তাই হুট করে চলে আসা মেলার দ্বিতীয় দিন কেটে অনেক মানুষ ছিল, তাই সেখানে ভিডিও করার পরিস্থিতি ছিল না। তাই খোলা মাঠে দাঁড়িয়ে আপনাদের জন্য সুন্দর একটি ভিউ কালেক্ট করতেছি। এই মাঠটি আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে। তো এখন খুবই মানুষের কম ছিল, হ্যাঁ লোকজন ছিল অন্যান্য সাইডে, বাট মাঠটির এখানে খুবই ফাঁকা ছিল, তাই কিছু পিকচার অ্যান্ড কিছু ভিডিও করে নিই। চলেন ভিতরে প্রবেশ করা যাক কুঠিবাড়ির। এখানে আমি ভয়েস অফ করে দিয়েছি, কারণ এখানে মিউজিক চলতেছিল, আর মিউজিক চললে ভিডিওতে কপিরাইট চলে আসে। কপিরাইট ক্লেম খাইলে তো আমাদের জন্য খুবই কষ্টের ব্যাপার। এত কষ্ট করে ভিডিও তৈরি করি, ঘোরাঘুরি করি, ভালো লাগার কিছু যদি নষ্ট হয়ে যায়, তাই মিউজিক অফ করে দিয়ে আমরা প্রবেশ করতেছি। এখানে সবাই তো ফোন পিকচার সেলফি তুলতে ব্যস্ত, ভিডিও করতে। আমাদের মতো অনেক কন্টেন্ট ক্রিয়েটর ছিল। আমার হ্যালো কুষ্টিয়া 0.2 পেজের ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল হুট করে, অ্যান্ড কথা বলে ভাইয়ের সঙ্গে ভালো লাগলো। শুনেছিলাম এখানে রিমা আপু এসেছিল, অ্যান্ড তার সঙ্গে দেখা হয়নি। আপনারা যারা মেলাতে গিয়েছেন তাদের কাছে মেলাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। চলেন ঘুরে দেখি এখানকার সব কিছু। মেন প্লেসে ঢুকে গিয়ে দেখতে পাই সুন্দর একটি স্টেজ করা আছে। এখানে কবিগুরুর গানের বা কবিতার সঙ্গে নাচ পারফরমেন্স করবে, অ্যান্ড আমরা প্রবেশ করি চারিদিকে। এখানে কোনো টিকিট প্রয়োজন হয়নি, বা টিকিট লাগছে কিনা সে ব্যাপারে আমি কিন্তু খুবই জানি না। ওখানে গিয়ে কিছু পিকচার ছবি তুলে নিই, অ্যান্ড যারা পারফরমেন্স করবে তাদের সঙ্গেও কিছু কথা করি। ছোট ছোট আপুরা এত সুন্দর করে সেজে আছে, আমার তো ভাই ভীষণ ভালো লাগছিল। অ্যান্ড এখানে খুবই সুন্দর করে ডেকোরেশন করে স্টেজটি করা হয়েছিল। এখানে বসার জন্য অনেক ব্যবস্থা আছে, যে কেউ বসে রেস্ট বা সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে পারবে। অ্যান্ড ওখান থেকে আমরা বেরিয়েই পড়ি। এখানে আম বাগান ছিল, আম বাগানে নিরিবিলি পরিবেশে বসে থাকতাম, কিন্তু আমরা অন টাইমে চলে গিয়েছিলাম, তাই ওখান থেকে ঝটপট কিছু পিকচার বা ভিডিও নিয়ে বেরোই পড়ি। আমি ফুল প্লেসটি ঘুরে দেখতে পারি নাই, তাই খুবই কষ্টে ছিলাম। ইচ্ছা ছিল আমি আজকে যাব, মেলার তৃতীয় দিন, কিন্তু যাওয়া হলো না, খুবই ক্লান্ত লাগছে। কালকে আমি প্রচুর ঘোরাঘুরি বাইরে ছিলাম পুরোটা দিন। অ্যান্ড এই তো বাকিগুলো আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। আর আমার ভিডিওটি স্পেশালি তাদের জন্য যারা কুঠিবাড়িতে এখনও যেতে পারেনি আর বা যাবে না। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে অন্য কোথাও দেখা হবে।
আমরা কুঠিবাড়ির মেন প্লেস থেকে যখন বেরিয়ে যাই অ্যান্ড বেরিয়ে গিয়ে মেলার বাহিরে দেখতে পাই অনেক ধরনের রাইড ছিল। সবথেকে মজার রাইড ছিল যেটা হলো সেটা নৌকাতে 30 টাকা করে টিকিট কেটে আমরা কিন্তু উঠেছিলাম। ভিডিওর লাস্টে সেটা দেখতে পারবেন। অনেক মজা হয়েছিল অ্যান্ড অনেক ভয়ও পেয়েছিলাম। সব বয়সের মানুষরা যখন একসঙ্গে কোথাও উঠি খুবই ভালো লাগে। ছোট বড় বয়স্ক অ্যান্ড মিডিয়াম বয়সের সবাই ছিল। অ্যান্ড আমরা মেন গেট থেকে বের হয়ে যেতেছি, কারণ সন্ধ্যা হয়ে আসতেছে, বাসায় আসতে হবে। আর গাড়ি নিয়ে গিয়েছিলাম, মানে আমরা ফ্যামিলিভাবে গিয়েছিলাম, তো তাই সবাই মিলে। অ্যান্ড দুই সাইডে, যেটা মেন প্লেসে কুঠিবাড়িতে প্রবেশ করতেই দুই সাইডে অনেক বড় একটি প্লেস নিয়ে ওখানে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করতেছিল, কসমেটিক্স অ্যান্ড বাসার আসবাবপত্র, বিভিন্ন ধরনের খাবার, সব কিছু মিলিয়ে। এই তো আমরা মেন আকর্ষণে চলে এসেছি। সব থেকে আমার মেলায় বেশি ভালো লেগেছে এই নৌকাতে, মানে আনন্দ পেয়েছি, ভয় পেয়েছি সবাই মিলে। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আর যারা যারা আজকে মেলাতে যাবেন তারা অবশ্যই নৌকাতে একবার হলেও উঠবেন অ্যান্ড ট্রাই করবেন। আর সাইডে একটা ভাইয়া কি আপু খুবই সুন্দর করে সেজে আছে, মেবি আমি ভাবলাম হয়তো ভাইয়াই হবে। অ্যান্ড সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টস করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।